হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, বলতে পারো রান্নার ব্লগস, মানে রান্নার ভিডিও। তো আজকে আমি বানাবো চিকেন পকোড়া, বুঝেছো? এই দেখো, তো আমার চিকেন পকোড়ার জন্য দেখো সব গুলে টুলে সব রেডি করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, মানে যাবতীয় যা লাগে চিকেন পকোড়ার জন্য, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, মানে যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে আমি দেখো একটা সুন্দর গ্রেভি মতো একটা তৈরি করে নিয়েছি চিকেন দিয়ে। এর মধ্যে ছোটো ছোটো মানে ছোটো ছোটো করে চিকেন দিয়েছি, দিয়ে একটা দেখেছো কি সুন্দর বানিয়েছি। এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমার এটা নরম হয়ে গেছে পুরো। আমি এখন এগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। অনেক দিন থেকেই ভাবছি একটু চিকেন পকোড়া খাবো, তো খেতে পারছি না, টাইম হচ্ছে না। বানাতে গেলেও তো টাইমের দরকার হয়, তো বানাতে পারছি না, টাইম পাচ্ছি না। তো আজকে ভাবলাম বানিয়েই ফেলি। তো এই দেখো আমার কড়াইয়ে তেল দিয়েছি, তেল পুরো গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখি, কটা ছেড়ে দেখি কেমন হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো। আরেকদিন আগে বানিয়েছিলাম, আবার আজকে বানাচ্ছি নেক্সট টাইম, দ্বিতীয় দিন আর মাঝে মাঝে খাওয়া হয়। তো অনেক দিনই খাইনি, মাঝে গ্যাপ গেছে, তো টাইম পাই না, যার জন্য করা হয় না। তো আজকে আবার টাইম করে নিয়েছি। তো চলো দেখি দুটো চিকেন পকোড়া ভেজে দেখি কেমন লাগে। তো চলো এই দেখো গরম তেলে ছেড়ে দিই, দেখি কেমন হয়। ঠিক আছে, আমার তেলটা অনেকক্ষণ আগে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। ছোটো ছোটো করে বানাবো, দেখি কেমন হয়। ঠিক আছে, পকোড়াগুলো খেতে মনে হয় আশা করি ভালো হবে, কারণ এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে। তেলটা আমার গরম হয়ে গেছে একটু। তো বন্ধুরা চলো, আমি তেলের মধ্যে দিয়েছিলাম পকোড়াগুলোকে না, মানে মাংসের যে গোলাটা বলো, গ্রেভিটা বলো, সেটাকে। ঠিক আছে, তো দিয়েছি, দেখি কেমন হয়েছে। চলো দেখি বন্ধুরা, চলো চলো দেখি। তা আমি প্রথম কড়াইয়ে দিয়েছি, তো মানে প্রথম গরম তেলে দিয়েছি, একটু অল্প করে দিয়েছি, তারপরে আস্তে আস্তে অনেকগুলো করে দেবো। তো দেখো আমার মানে হাফ হয়ে এসেছে, পকোড়াগুলো হাফ হয়ে এসেছে। বেশ মানে দেখে মনে হচ্ছে বেশ খাস্তা খাস্তা, বেশ সুন্দর হবে খেতে এটা। আমি তোমাদের খেয়েও দেখাবো। ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দর হবে পকোড়াটা। দেখো আমার হাফ ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজতে হবে, তাহলেই পকোড়াটা আমার রেডি হয়ে যাবে। আর আমি এটা বেশি গরমে করছি না, গরম আছে বেশি, হাই ফ্লেমে করব না, বেশি গরম তাপ দিয়ে একটু হালকা হালকা আছে রান্না করব, তাহলে বড়াগুলো ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। মানে বড়া বলবো না, ওই বড়াই হয়ে যাচ্ছে চিকেন পকোড়াগুলো, বুঝেছো? তো চলো দেখি কেমন হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি খেয়ে। তো বন্ধুরা এই দেখো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। এই দেখো বানিয়ে ফেলেছি। তো দেখি চলো কেমন হয়েছে বড়াগুলো, দেখি খেয়ে। আবার দেখি কাছে নিয়ে আসো ক্যামেরাটা, দেখি কেমন হয়েছে বড়াগুলো। তো তোমার দেখাচ্ছি আমি যে বড়াগুলো কেমন সফট হয়েছে, আমি একটু দেখাচ্ছি ভিতরের মানে চিকেনটা, সেটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এই দেখো দেখেছি, উফ গরম গরম ধোয়া হচ্ছে, দেখেছে কি সুন্দর নরম, একদম বিশাল নরম হয়েছে। আবার দেখো দেখছি কেমন খেয়েছে। খুব নরম হয়েছে, দেখো কি সুন্দর নরম, দেখো ভিতরের চিকেনটা দেখো। বুঝেছ, সেই স্বাদ খেতে বন্ধুরা, খুব অসাধারণ। আমি ভাবতে পারি না আজকের মানে এই পকোড়াটা এত টেস্ট হবে। হেভি হেভি খেজা। তো বন্ধুরা এখন এই পকোড়াগুলো আমি একা খাবো না, আমার মেয়ে আছে, ছেলে আছে, এরা খাওয়ার জন্য জানো তো হা করে বসে আছে। তো এই দেখো আমার মেয়েকে ডাকি খাওয়ার জন্য, আমার মেয়ে এবার জিপটা এরম করছে খাওয়ার জন্য। আমার মেয়ে বলছে মিথ্যে কথা, আর আবার ছেলে ক্যামেরা ধরে আছে, আর পরে খাবে ক্যামেরাম্যানটা। আমার মেয়েকে আগে দিই। এই দেখো আমার মেয়ে খাচ্ছে, দেখেছো কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো লাগছে? নরম কেমন হয়েছে, ভালো লাগছে না? ভালো হয়েছে। আগের দিনকে মানে ওর পিসে মশাই বানিয়েছিল, চিকেন পকোড়া দিয়েছিল ওকে বানিয়ে, আমার ননদটা এসেছিলো, তার মধ্যে বানিয়েছিল। তো ভালো হয়নি পকোড়াগুলো। তা বলছে মা আগের দিন খেয়েছি, কেমন যেন হয়েছিল, কেমন যেন শক্ত শক্ত বানিয়েছিল, তুমি বানিয়েছো বেশ ভালো লাগছে। তো ওই জন্য বলছি যে কেমন হয়েছে। আগেবার বানিয়েছি তো আমাকে, আমার মেয়েকে দিয়েছি, বলছে বড়াগুলো মানে কি বলবো, পকোড়াগুলো খুব নরম হয়েছে, মাংসগুলো চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বলছে মা তুমি পারো, পিসেমশাই পারে না। তো এই দেখো নাও আর একটা খাও। তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো খেয়ে নিই, গরম গরম ঝাল ঝাল সেই হয়েছে খেতে। চলে আসো সবাই। বন্ধুরা দেখো আজকে বিকেল বেলায় এতটা মেঘ করেছিল, ভাবতে পারিনি। হয়তো ভেবেছিলাম বৃষ্টি আসবে, প্রত্যেক দিনকার মতো যেমন বৃষ্টি হয় আজকেও বৃষ্টি আসবে, কিন্তু হঠাৎ দেখলাম এতটা মেঘ করেছে, আজকে পুরো ঝড়ই উঠে গেছে।
বুঝতেই পারছো চারিদিকে গাছপালাগুলো এতটা বেগে নড়ছে, মনে হচ্ছে গাছপালাগুলোর মাথাগুলো পুরো ভেঙে যাবে। আর এই দেখো আমাদের বাড়ির পাশে দুজন দাঁড়িয়ে আছে ঝড়ের মধ্যে। কি বলবো, দেখো প্রচণ্ড বেগে ঝড় উঠেছিল। আর এই দেখো গাছপালাগুলো দেখাচ্ছি, দেখেছো? আর ওই যে ছাদের উপর দেখতে পাচ্ছ সব ধান দিয়েছে, তাড়াতাড়ি করে ঝড় বৃষ্টি দেখে তাড়াতাড়ি ধানগুলো গুছিয়ে নামিয়ে নিচ্ছে। আর এই দেখো, দেখেছো? সত্যি আমি ভাবতে পারিনি হঠাৎ করে এতটা, মানে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু মানে প্রচণ্ড বেগে একটা হাওয়া উঠেছিল। অবশ্য বৃষ্টি হয়েছিল, হাওয়াটা থেমে গিয়েছিল, তারপরে বৃষ্টিও ভালোই হয়েছিল আমাদের এখানে। সকালবেলা কি ঘুমের থেকে উঠলে এখন? এখন আর সকাল নেই, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। শুভ সকাল। সকাল নেই না, শুভ সকাল। এখন কটা বাজে? 8:20। 8:20। দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, কারণ রাতে শুতে দেরি হয়ে যায়, যার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তো এখন উঠেছি, মানে তাও চোখে ঘুম, দেখেছো? তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছে সবাই। এই দেখো এখন সকালবেলায় উঠেছি, মানে এখন অনেক রকমের কাজ থাকে। আর দেখো আমাদের টাইম কল, জল আসেনি, দেখছি জল আসেনি এখনো, বালতি পাতা আছে, কি করব? এই যে টিউব কল থেকে এবার জল নিতে হবে। মোটর আছে, এখন মোটর চালানো যাবে না, মোটর প্রয়োজন নেই, এত জল দরকার নেই। তো এই টিউব কল টিপেই চালিয়ে নেবো এখন। তাও তো তোমার সব রকম ব্যবস্থা করে আছে। হ্যাঁ তা আছে, টাইম কল আছে, টাইম কলে জল না থাকলে টিউব কল, আর টিউব কল যদি না লাগে টিউব কল পাম্প করতে, তাহলে মোটর চালিয়ে নেবো, অসুবিধা নেই। সুখী লোক তুমি। বাবা, তাই সুখী, দেখেছো বন্ধুরা? আমি বলে সুখী, কল পাম্প করতে হয় না, তাই বলে সুখী। এটা তুমি দেখো কার বাড়িতে আছে টাইম কল, সবার বাড়িতে আছে একটা, তারপরে তোমার কল, তারপরে হচ্ছে মোটর। তাহলে দেখো এত দরকার নেই, জীবনে খেটে খাবে, গতর ঘামিয়ে খাবে, ওটাই হচ্ছে সব থেকে সুখ। শরীরকে প্রেশার দেবে, শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে। তো বন্ধুরা ঠিক বলেছি তো? কমেন্ট করবে, ঠিক আছে? জানাবে। তো চলো, সকালবেলায় ঘুম থেকে উঠলাম, এখন দাঁত টাত ব্রাশ করবো, আরও কিছু কাজ হচ্ছে আমার, সেইগুলো এখন করব। তারপরে আবার রান্না টান্না করতে হবে। এই হচ্ছে ডিউটি। তো চলো দেখি সামনের দিকে কি আছে। বন্ধুরা বিশাল গরম, গরমে দেখো কি খাচ্ছি, এটা কি গো? থামস আপ। বাবা বিশাল। আর আমি এটাই খাই, কারণ এটা খাওয়ার পরে না এমন একটা ঢেকর দেয় না, পুরো ভিতরটা পুরো হালকা অল ক্লিয়ার হয়ে যায়। তুমি কি অ্যাড করছো নাকি? অ্যাডমিট করছি না, খাচ্ছি না, দেখাচ্ছি। ট্রান্সফার কোম্পানি থেকে তোমাকে টাকা দিবে নাকি? এটা দেখাচ্ছি এরকমটা কিছু না, আমি এটা খেতে ভালোবাসি তাই খাচ্ছি, তাই বন্ধুদের দেখাচ্ছি। আর মেন কথা হচ্ছে বাড়িতে ছিলাম না সকালবেলায়, রান্না করে এক জায়গায় গিয়েছিলাম। তো একজন মানে অসুস্থ ছিল, তো তাকে দেখার জন্য গিয়েছিলাম। তো এতটা রোদ গরম পড়েছে বন্ধুরা, মানে এসে আমার জীবন পুরো শেষ হয়ে গেল কাহিল। তা আসার সময় এই যে এইটা এনেছিলাম, তা এখন বসে বসে খাচ্ছি। তা তোমরা বলো এগুলো কে কে খেতে ভালোবাসো আমার মতো, একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? একটু খেয়ে নি দেখি, বিশাল ঠান্ডা। আমি তো ভাবলাম যে অ্যাড করছো হয়তো বিক্রি করার জন্য। এইসব ফালতু কথা বলো না তো, ভালো লাগে তুমি খাবা, খেলে দিচ্ছি না। কোম্পানি থেকে তোমাকে টাকা দেবে। ধরো খাও, ধরো। দেখে তো কেমন ইয়ার কি মারে আমার সঙ্গে। দেখি খেয়ে দেখি কেমন লাগে, আমি অ্যাড করি। খেয়ে দেখি, ওই ক্যামেরাটা ঘোরা বন্ধুরা, দাঁড়া বন্ধুরা আমি দেখাচ্ছি। এই দেখো খাচ্ছে, এই দেখো কে খাচ্ছে, দেখো বেশিটা খাই কে, দেখো, দেখেছো? দেখা বেশিটা খাই কে। গরমের মধ্যে দারুণ জিনিস। হ্যাঁ আমার জন্য রেখো, সব খেয়ে নিয়ে না আবার। দাও আমাকে দাও। আর দিচ্ছি না, খেয়ে নিয়েছে, দেখো এতটা ছিল, এতটা খেয়ে নিয়েছে, দেখেছো? আমি এইটুকু আর দিচ্ছি না, এইটুকু আমি নিজেই খাবো। আমার এই ছেলে গরমের মধ্যে তুমি যতটা দিবে ততই খেয়ে নেবো। আমি আর দিচ্ছি না, আমি আর এটাই খাবো। দুখানা নিয়ে এসেছিলাম, দুটোই শেষ। আর একটা আমার ছেলে মেয়ে বাড়িতে আছে, সবাই খেয়েছে, আর একটা আমি আর উনি খাচ্ছে। আর স্নান সকালবেলায় স্নান করেছি, আবার স্নান টান করবো। এখন এটা খেয়ে নিয়ে এখন স্নান করবো। কতগুলো জামা কাপড় আছে, জামা কাপড় ধোবো, ধুয়ে টুয়ে নিয়ে স্নান করবো। তো এখন কটা বাজে, তাও মিনিমাম 3টে, এখন 3টে বাজে বন্ধুরা। তো 3টের সময় আমি বাড়ি এসেছি, 2টোর সময় যেখানে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি 2টোর সময় বাড়ি এসেছি। আর এখন বাজে 3টেই, বসে বসে থাকতে থাকতে খেতে খেতে 3টে বেজে গেল। এখন আমি যাবো আবার স্নান করবো। গরমকালে 2-3 বার স্নান হয়ে যায়। তো চলো স্নান টান করে দেখো, জামা কাপড় কাচা হয়ে গেছে, স্নানটা করা বাকি আছে। বলেছিলাম তোমাদের যে স্নান করবো, স্নান করিনি, সকালে করেছি বলেছি তোমাদের।
দিয়ে আবার করবো জামা কাপড়গুলো, মানে সব কেচে নিয়েছে জামা কাপড়গুলো, দিয়ে তারপরে গরম লেগে গেছে, ভালো লাগছে না, দেখো বসে আছি জানলার মধ্যে, ঘরের মধ্যে বসে আছি, খুব গরম, ভাল লাগে না, কি করবো, ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে পিছনটা পুরো। তো এই দেখো বসে আছি, এবার স্নানটা একটু পরেই করব, দিয়ে এখন কতগুলো শর্ট ভিডিও বানাবো। জানোই তোমরা আমি কমেডিয়ান ভিডিও বানাই, তো ভিডিওগুলো অবশ্যই একটু দেখবে সবাই, আর একটু লাইক কমেন্ট করে দেবে ভিডিওতে। আর কি বলবো, তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর তোমাদের যে বলেছিলাম আমাদের যে ঘর গাঁথা হয়নি, হাফ দেখিয়েছিলাম আগের ব্লগে, আর হাফ একটু বাকি ছিল, সেটুকু দেখায়নি তোমাদের হয়তো, তো তোমাদের দেখাবো, একটু ঘুরিয়ে দেখাও। পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো গাঁথা কমপ্লিট, ঠিক আছে, পুরো গাঁথা কমপ্লিট, পুরো অল কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে, যাক পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কালকে আসবে মিস্ত্রিরা বলেছে, এবার কাঠমাট ফেলবে, তারপরে ঢালাই দেবে, রিংটন ঢালাই দেওয়ার জন্য যে কাঠগুলো যে সেন্টারিং করতে হয় সেগুলো কালকে করবে, তোমাদের অবশ্যই আমি দেখাবো ভিডিওতে, ঠিক আছে। তো এই আজকের ভিডিও ছিল, আর কিছু বলছি না, অনেক গল্প করে ফেলেছি, ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, তো সবাই একটু ভিডিওতে একটু বেশি বেশি ভালোবাসা দিও, আর অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর সবার জন্য আমার দিল থেকে অনেক অনেক ভালোবাসা, অল সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অবিরাম ভালোবাসা। তো চলো বাই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।